মাছের ঝোল তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে মাছের ঝোল রান্না করলে এর সুগন্ধেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি সকলের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আজকে আমি এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে যে কোনো মাছই আমরা মেখে রান্না করি তাহলে মাছের মধ্যে কিন্তু ভালো করে নুনটা যায়। এবার মাছটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো করে চলে যায়। মাছ ম্যারিনেট হতে হতে রেসিপির জন্য আর যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে 5টা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে এইভাবে 4 ফালা বা 6 ফালা করে নিয়েছি, আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো আলুগুলোকে একটু লম্বা করে সরু করে কেটে নিয়েছি। রেসিপির জন্য একটা মশলা বানাবো, তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড কাঁচা লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কার মধ্যে যখন একটু ব্রাউন ব্রাউন স্পট আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ জিরে। এইভাবে একটু ড্রাই রোস্ট করে এই মশলা ইউজ করে তোমরা এই মাছের ঝোলটা বানাবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে। এবার এগুলোকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। জিরে এবং কাঁচা লঙ্কাটাকে নামিয়ে রাখবো, আর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি বেটে নেব। ওই কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তেলটাকে কড়ার গায়ে একটুখানি ছড়িয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। একবারে সমস্ত মাছ ভাজা যাবে না, তার জন্য 2 ব্যাচে মাছগুলোকে ভেজে নেব। রেসিপিটি আজকে আমি পুঁটি মাছ দিয়ে বানাচ্ছি। তোমরা যে কোনো ছোটো মাছ বা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রেসিপিটি বানাতে পারো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আরেক পিঠে উল্টে দিচ্ছি। আর তোমাদের বাড়িতে মাছ ভাজা যেরকম পছন্দ করে, হালকা বা কড়া, সেরকম করে তোমরা মাছগুলো ভেজে নিও। আমার বাড়িতে যেরকম পছন্দ করে আমি মিডিয়ামভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাছগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে একইভাবে আমি সেকেন্ড ব্যাচেও মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার যে তেলটা অবশিষ্ট রয়েছে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন ফোড়ন। আমি 8 থেকে 10 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছিলাম, সেটাই ফোড়নে দিয়ে দিলাম। এবার রসুনটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। এইভাবে রসুন ফোড়ন দিয়ে এই মাছের ঝোলটা বানিয়ে দেখবে, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, যাতে আলুটা ভাজতে ভাজতেই আধা সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে ভাজবো, তাতে গ্যাসের সাশ্রয় হবে আর আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তোমরা আলুগুলোকে একটুখানি ভাপিয়ে রান্না করতে পারো, তাতেও কিন্তু তাড়াতাড়ি হবে রান্নাটা। আজকে আমি আর ভাপিয়ে রান্না করছি না, আমি আজকে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে রান্না করব। এখন ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর, আর মাঝে আমি ঢাকা তুলে আরও 2বার করে নেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো অনেকটা মজে গেছে, আর আলু কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলাটা তৈরি করেছিলাম জিরে এবং কাঁচা লঙ্কার, সেটা বেটে নিয়েছিলাম আমি আজকে শিলে, সেটাই দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর লঙ্কাগুলো খুবই ঝাল, তার জন্য এর মধ্যে আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না। তোমরা যদি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চাও তাহলে দিতে পারো। এবার আলুর সাথে মশলাটাকে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে এই কষানোটা হবে মাছের ঝোলের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো এই পর্যায়ে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম।
আলু ভাজার সময় নুন দিয়ে আলু ভেজেছিলাম, এখন টমেটো যাতে মজে যায় তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি টমেটোটাকে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেকে দেব। এতে টমেটোটা কিছুটা মজে আসবে। মিনিট 2 পর ঢাকা খুললাম আর দেখো টমেটো একটুখানি মজে এসেছে। এবার উপর নিচ করে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেব। টমেটোগুলোকে ওপর নিচ করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না হতে রাখলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম মিনিট 4 পর, আর মিনিট 4 পর ঢাকা খুলে দেখছি টমেটো কিন্তু মজে একদম হাফ হয়ে গেছে। আর এইরকমই কিন্তু টমেটোটাকে মজতে হবে, খুব একটা মজে একদম গলে যাবে এরকমভাবে টমেটোটাকে গলাতে হবে না। টমেটো একটু গোটা গোটা থাকবে কিন্তু ভালো করে মজে যাবে, এইভাবে কিন্তু টমেটোটাকে রাখতে হবে। আর দেখো ভালো করে টমেটোটা কিন্তু মজে গেছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব। তোমরা যদি বেশি পাতলা খেতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দেবে, আর একটুখানি যদি গাঢ় খেতে চাও তাহলে কিন্তু পরিমাণটা কম দেবে। আমি একটু এটা গাঢ় গাঢ়ই বানাবো, খুব একটা বেশি পাতলা বানাবো না, সেই পরিমাণ হিসেবেই আমি গরম জলের ব্যবহার করেছি। আর অবশ্যই করে গরম জল দেবে। দেখো গরম জল দিলে সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে, আর এটা কিন্তু খেতেও ভালো লাগে। এখানে আমি গ্রেভির জন্য 2 কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। যে পরিমাণ জল দিয়েছি আমি আন্দাজ করে সেই পরিমাণ নুন দিয়ে দিলাম, আর যদি পরে লাগে তবে আবারও একটুখানি দিয়ে দেব। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটুখানি ডিপ করে দেব। আর সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাছও ভালো করে ভাজা আছে। আর এটা রান্না হতে কিন্তু বেশি একদমই সময় লাগবে না। আমার পুরনো বন্ধুরা তো সবসময় পাশে আছো, তার জন্য তোমাদের জন্য অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। মিডিয়াম টু হাই ফ্লেম করে মিনিট 3 মতো আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম। মিনিট 3 পর দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আমি নুন চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। তোমরা যদি এই পর্যায়ে একটু মিষ্টি দিতে চাও তবে মিষ্টি দিতে পারো, তবে এর মধ্যে আমি কিন্তু মিষ্টি দিই না। আর এতটুকু ঝোল আমি রাখবো, এটা যেহেতু টমেটো দিয়ে রান্না হচ্ছে ঝোলটা, তার জন্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখাবো। গরম ভাতের সাথে এইরকম যদি মাছের ঝোল থাকে তাহলে কিন্তু এর সুগন্ধেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো অবশ্যই করে একদিন এইভাবে মাছের ঝোল খেয়ে দেখো। টমেটো দিয়ে মাছের ঝোল তোমরাও বানিয়ে থাকো, আমি যেইভাবে বানাই সেই পদ্ধতিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগস নিয়ে। নমস্কার।